গোটা একটা জেনারেশন আলবির বউ ইকরার পক্ষে, কিন্তু আমি তার পক্ষে না। এই কারণটা হচ্ছে, যেই সাপোর্টটা সে আজকে মৃত্যুর পর পাইতেছে না, সেম সাপোর্টটা সে মৃত্যুবরণ না করেই পাইতো। শুধুমাত্র তার বুদ্ধির ভুলের কারণে সে এই কাজটা করে ফেলছে। আর কতটা বোকামি করছে সেটা সে বুঝতে না পারলেও তার রেখে যাওয়া সন্তান হারে হারে টের পাবে। তারা হইল সেলিব্রিটি মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের মুখ পরিচিত। তারা যদি প্রেস মিডিয়া করে একটা কথা বলে দিত আর আলবির বিচার করতে সবাই বাধ্য হইতো, কিন্তু এটা কোনো সমাধান হইল না সে যে কাজটা করছে। প্রথমত আমরা মুসলিম, মুসলমানদের জন্য এই কাজটা একদমই হারাম, যে কাজের জন্য সারা জীবন জাহান্নামে পড়তে হয়। আর দ্বিতীয়ত সে একজন মা, সব কাজ করার আগে তার একটাবার হইলেও চিন্তা করা উচিত ছিল আমার ছোট্ট বাচ্চাটা, তার কি হবে আমার যাওয়ার পরে। তার এই কাজে সে নিজেই প্রমাণিত করে দিছে যে তার পৃথিবী জুড়ে শুধুমাত্র তার স্বামী ছিল, সন্তানের কোনো ভ্যালু ছিল না। যদি সন্তানের ভ্যালু থাকতো তাহলে সন্তানের কথা চিনতো। স্বামীর অবহেলা সে সহ্য করতে পারে নাই, ভাবছে স্বামী ছাড়া আমার পৃথিবীতে কিছু নাই, আর সেই জন্যই সে এমন একটা কাজ করছে। দুনিয়াতে এমন অহরহ মা আছে যারা বাবা ছাড়া সন্তানকে নিয়ে পৃথিবীতে বাঁচার জন্য কঠিন যুদ্ধ পার করতেছে। উদ্দেশ্য কিন্তু একটাই, আমার সন্তানকে ভালো রাখতে হবে। সে কিন্তু এমনটাও ভাবে নাই। আপনি যদি 90% মানুষের কাছে যাইও জিজ্ঞাসা করেন আপনাদের সংসারে কোনো ঝামেলা আছে কিনা, আমার মনে হয় 90% মানুষই আপনাকে উত্তর দিবে অবশ্যই আছে। কারো টাকার জ্বালা, কারো বউর জ্বালা, কারো স্বামীর জ্বালা, কারো শ্বশুর শাশুড়ির জ্বালা, কোনো না কোনো অশান্তি থাকবে। পৃথিবীতে কেউ পরিপূর্ণ না, যদি পরিপূর্ণ কিছু থেকে থাকে সেটা মহান আল্লাহ তাআলা। মানুষকে কখনো কোনো ভাবে পরিপূর্ণ আল্লাহ করে নাই, কোনো না কোনো দিকেই কিন্তু তার একটা না একটা গ্যাপ থাকবেই, আর এইটা মানতে হবে, কারণ আমরা মানুষ। পৃথিবী মানেই ঝামেলা। প্রথম নবীকে কিন্তু এই পৃথিবীতে শাস্তির জন্যই পাঠানো হয়েছিল, আর সেই পৃথিবীতে সুখ খোঁজা মানে বিলাসিতা না। সংসার জীবন মানেই কিন্তু ঝামেলা থাকবে। মাঝে মাঝে মনে হতেই পারে একটা কাচের শিশি আর ওই সিলিং ফ্যানই আমার জীবনের শেষ গন্তব্য। আসলে এটা কোনো সমাধান না। মা তো চলে গেল, বাবা আবার বউ খুঁজে নিবে, কিন্তু ছোট্ট রিজিকের কি হবে ভাবেন তো একবার। তাই বলি কি বোনেরা আমার, এমন কোনো সিদ্ধান্ত কোনো দিন নিয়েন না যা সারা জীবন আপনার সন্তানকে সাফার করতে হয়। কখনো যদি মনে হয় আপনার বেঁচে থাকা একদম অহেতুক, তখন 2 মিনিটের জন্য চোখটা বন্ধ করেন আর ভাবেন কে সবচেয়ে বেশি কষ্টে থাকবে আপনার যাওয়ার পরে। যার মুখটা সর্বপ্রথম সামনে আসবে অন্তত তার জন্য বাঁচুন।